হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি কলকাতা মুকুন্দপুর। আজকে আমরা এসে পৌঁছেছি 2টার দিকে। তো এই বাসায় ঢুকে রেস্ট নিয়ে আবারও বের হয়ে পড়েছি। এখন রয়েছি মুকুন্দপুর বাজারে স্ট্যান্ডে। এখান থেকে যাব হচ্ছে আমরা মেট্রোতে হোলসেল মার্কেটে। যেহেতু আমরা কলকাতায় এসে বাসায় নিয়ে থাকি, আম্মুর ট্রিটমেন্টের জন্য এসেছি। মা ক্যান্সারের পেশেন্ট, সো আমাদের 4-6 মাস পরপরই কলকাতা আসতে হয়। তো এটা হচ্ছে সেই মেট্রো হোলসেল মার্কেট। এখানে আমরা বাসার জন্য কিছু কেনাকাটা করব, যেহেতু আমাদের 10 দিন 15 দিনের মতো বা 1 মাসের মতো থাকতে হয়, তাই আমরা রান্না করেই খাই। এর জন্য হচ্ছে বাজার করার জন্য এসেছি। তো মেট্রোতে ঢোকার আগে কিছু খেয়ে নিব, অনেক ক্ষুধা লেগেছে। সেই যে আপনার গতকাল রাত্রে বাসে উঠেছি মাদারীপুর থেকে, সকালে হচ্ছে নেমেছি, মানে ভোর রাত্রে নেমেছি। অলমোস্ট আমাদের 3টার দিকে নামাই দিয়েছে। তো কাউন্টারে বসেছিলাম। ওখান থেকে সকালে যখন ইমিগ্রেশন খুলেছে 7টার দিকে, তখন ইমিগ্রেশন ক্রস করে দেন এপার থেকে আবার গাড়িতে উঠে তো 2টা+ বেজে গিয়েছে। তো মাঝখানে গাড়ি এক জায়গায় থেমেছিল, ওখান থেকে কিছু খেয়েছিলাম, কিন্তু আবার অনেক ক্ষুধা লেগে গেছে, তাই ভাবলাম চলো হালকা কিছু খেয়ে নিই। দেখলাম এখানে পিৎজার অফার চলছে, তো তাই একটা পিৎজা নিয়ে নিলাম দুজনে, ছোট সাইজের। তো তার সাথে ছিল হচ্ছে ড্রিঙ্কস, ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো খাওয়া দাওয়া শেষ করে চলুন ভেতরে চলে যাই। তো ভাবছি একটু ক্যাফের জন্য একটু রাইস কুকার নিব। তো এর জন্য এবার আর রাইস কুকার নিয়ে আসিনি, ভাবছি ওটাতে আমরা যে কদিন থাকবো রান্না করে খাবো। তো দেখলাম যে রাইস কুকার নিতে এসে অনেক সুন্দর ডিম বয়েল করার সুন্দর সুন্দর কুকারগুলো, দামও খুবই রিজনেবল এবং খুবই সুন্দর। দেখুন 800 রুপি করে দাম, খুবই সুন্দর ইউনিক। যেখানে দেখা যায় ডিম ব্যবসায়ী আছে তাদের জন্য এটা খুব ভালো হবে। এরপর চলে আসলাম হচ্ছে ফুড কাউন্টারের দিকে। সবজি নিব, কিছু ফল নিব। ইন্ডিয়ার ফুডগুলো খুবই রিজনেবল হয় এবং খুবই ফ্রেশ হয়। বেসিক্যালি আপেলগুলো খুব মজা হয়, অনেক রসালো, অনেক মজা হয়। তো মোটামুটি আমাদের দেখুন বাজার করা হয়ে গিয়েছে। আমরা বেশি কিছু নিব না, যেটা না নিলেই নয় সেভাবেই করব। শুধু শুধু তো অপচয় করে লাভ নেই। যে এখানে যেহেতু এবার আমাদের বেশি দিন থাকা হবে না, কারণ হচ্ছে এবার তো আমাদের অত কাজ নেই। আর বাবুজিকে যেহেতু এনেছি তার জন্য একটা স্কেল নিলাম, বিভিন্ন শেপ স্কেল, আর নিলাম একটা কালার বক্স। যেহেতু বাসায় বাচ্চা মানুষ সারাদিন কী করবে, ওর টাইম পাস হলো কালার ঠালার করলো, এর জন্য। আর নিয়েছি একটা লুডুস, এটা হচ্ছে ওদের বলে চাউমিন। তো এটা সকালের নাস্তার জন্য। আর বাবুর জন্য অল্প কিছু কুকি নিয়েছি, আর টিস্যু, পেস্ট, তারপর হচ্ছে ব্রাশ, এই মানে যা লাগে আর কি দরকারি প্রয়োজনীয় জিনিসপত্র, চাল ডাল, এগুলো কিছু নিয়েছি। তো এখানে কেনাকাটা করলে একটা লটারি যেতে যাবে, জ্যাকপট রাউন্ড। তো এর জন্য আমরা এই কাউন্টারে এসেছি। তো দেখি আমাদের জ্যাকপটে আমরা কি পাই। তো এই মেয়েটাও দেখছি দিচ্ছিল, এটা খুবই সুন্দর ইউনিক করেছে, মানে বিভিন্ন জিনিসের উপর ডিসকাউন্ট। তো কিছু একটা পেয়েছে, আমি বুঝতেছি না কি পেয়েছে। তো এরপর হচ্ছে আমাদের ডান ছিল, তো অলরেডি দিয়ে দিয়েছি। দেখুন আমরা পেয়েছিলাম বেডশিট কিনলে মানে 200 টাকা ডিসকাউন্ট পাবো, এরকম একটা অফার পেয়েছিলাম। তো আমরা তো এখন এটা নিচ্ছি না, সো লটারিটা নিয়ে নিলাম যদি কখনো নিই। আর সবথেকে সুন্দর একটা জিনিস নিয়েছি আমরা, সেটা হচ্ছে মোমো স্টিমার। এটা ক্যাফের জন্য নিয়েছি, বাট আমি এটা এখন ইউজ করবো ভাত টাত রান্নার জন্য। খুবই দাম কম, মানে 2টা হচ্ছে তোমার নিচেরটা হচ্ছে স্যুপ এবং উপরটা হচ্ছে মোমো। 2টা দাম পড়েছে 800 টাকার মতো। তো এটা হচ্ছে আমাদের বাসা অলমোস্ট। এই যে হচ্ছে বাজার, দেখুন একদম টিপটাপ, যেটা না হলে না সেগুলোই করেছি। আর হচ্ছে এখানে যে সাদা প্যাকেটে রয়েছে একটু চাল ডাল যেগুলো দরকার ওগুলো। আর এটা হচ্ছে চাউমিন, যেটা আপনাদের দেখালাম, এতগুলো চাউমিন এবং খুবই দাম কম। আর এই যে হচ্ছে সেই ম্যাডাক মেকার। তো এটাই যে দেখুন নিচেরটা হচ্ছে আপনি স্যুপ করতে পারবেন, উপরেরটা মোমো স্টিম। আর এই যে সেই কুকি, দুটা বক্স 70 টাকা ছিল, মানে অফার চলছিল।
আর এই যে পিচ্ছি একটি ফ্রিজ, বাট এটাতে হয়েছে, এটা আমাদের ড্রয়িং আর ডাইনিং স্পেস, রান্নাঘর একসাথেই। আর এটা আচ্ছা, ডিম নিয়েছিলাম। নর্মালি ইন্ডিয়াতে আসলে আমাদের প্রচুর ডিম খাওয়া হয়, এই কারণে এছাড়া কোনো কিছুই ভালো লাগে না। মাছ মাংস ধোয়া ঝামেলা ওইভাবে সব কিছু থাকে না। এটা হচ্ছে একটা রুম, রুমে টিভি আছে। আর এটা হচ্ছে যে আর একটা রুম আছে, এখানে এসি আছে, টিভি আছে, আর একটা ওয়াশরুম, মানে দুটো ওয়াশরুম। তো এটা হচ্ছে বাসা টোটাল। তো অলমোস্ট সব মিলিয়ে আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।